আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের গণিত বইয়ের 13 অধ্যায় অর্থাৎ সসীম ধারা অনুশীলনী 13.1 এর 22 নম্বর এই প্রশ্নটি আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে সমাধান করে দিব। উদ্দীপকটা হচ্ছে দেখাও যে 1 + 3 + 5 + 7 + ... + 125 সমান 169 + 171 + 173 + ... + 209 মানে অর্থাৎ সমানের এই পাশের এইটা সমষ্টি বের করতে হবে আর সমানের এই পাশের এই পাশটা সমষ্টি বের করতে হবে। আমাদের বাম পক্ষের সমষ্টি যত বের হবে ডান পক্ষের সমষ্টি একই বের হবে। তো এখানে লক্ষ্য রাখো, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে অনেকগুলা পদ কিন্তু এই জায়গার মধ্যে আছে, দেওয়া নাই। লাস্টে শুধু একটা পদ দেওয়া আছে 125। এখন তোমাদেরকে যদি বলো তো 125টা কয় নাম্বার পদ, তোমরা কিন্তু বলতে পারবা না। তোমরা কিন্তু এইগুলা বলতে পারবা, এইটা প্রথম পদ, এইটা দ্বিতীয়, এইটা তৃতীয়, এইটা চতুর্থ, কিন্তু এইটা তুমি কত নাম্বার পদ বলতে পারবা না। ঠিক তেমনি ভাবে লাস্টের 209 আছে ডান দিকের, এইটা কত নাম্বার পদ তোমরা কিন্তু বলতে পারবা না। তার মানে এটা কততম পদ এইটা বের করে এটার সমষ্টি বের করতে হবে, যেহেতু যোগ আছে। আবার এইদিকে লাস্টে যে আছে 209, এইটা কততম পদ বের করে এইটার সমষ্টি বের করতে হবে, যেন দুই পক্ষের সমান হয়। বুঝতে পারছো? তো আমরা সর্বপ্রথম বাম পক্ষ থেকে শুরু করি, সেই জন্য বাম পক্ষ। তো বাম পক্ষ ধারাটা হচ্ছে 1 + 3 + 5 + 7 + ... +125। এখন এইটার যে আমরা সমষ্টি বের করব, আমরা কিন্তু চাইলে কিন্তু সমষ্টি বের করতে পারবো না। কেন? কারণ লাস্টে যে 125 আছে এটা কততম পদ কিন্তু আমরা জানি না। এটা কততম পদ আগে ওইটা বের করতে হবে, মানে n তম পদের সূত্রের মাধ্যমে আগে n এর মানটা বের করবা। n এর মান যদি 20 বের হয় তার মানে 20টি পদের সমষ্টি বের করতে হবে। বুঝতে পারছো? তো আমরা লিখবো ধারাটির প্রথম পদ a সমান 1। ধারাটির প্রথম পদ a সমান 1 এবং সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হয়, তাহলে আমরা বিয়োগ করে দিব। সাধারণ অন্তর d সমান 2 নাম্বার পদ থেকে 1 নাম্বার পদ বিয়োগ করতে হয়, তাহলে 3 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কত আসবে? 2। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করো 2, 4 নাম্বার পদ থেকে 3 নাম্বার পদটা বিয়োগ করে দেখবা 2 আসবে। প্রত্যেকটার পার্থক্য যেহেতু 2 2, তার মানে এটা একটা সমান্তর ধারা, সেই জন্য আমরা লিখে দিব অতএব ইহাই একটি সমান্তর ধারা। ইহাই একটি সমান্তর ধারা। তো বলছিলাম যে 125 কততম পদ আমরা জানি না, এটা কত নাম্বার পদ এইটাকে বের করতে হবে। তো এটাকে আমরা মনে মনে n তম পদ ধরে নিব। তো লিখব ধরি n তম পদ সমান 125। তো শিক্ষার্থীরা, যেহেতু আমরা 125 কে আমরা n তম পদ ধরছি, কত নাম্বার পদ আমরা জানি না, আমরা আরেকটা n তম পদের মান বের করব। তাহলে এই পাশে একটা n তম পদের মান, আমরা আরেকটা n তম পদের মান বের করলে দুইটা হবে। প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে কিন্তু n এর মান চলে আসবে। n এর মান যত আমরা বলতে পারবো 125 নাম্বার তততম পদ। তাহলে লিখব আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান, আমরা জানি সমান্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। ওকে, এখন যার জায়গায় মান বসাই, এর জায়গায় এর মান বসাবো 1, তারপর প্লাস আছে n এর মান কিন্তু নাই, n - 1 * d, d এর মান হচ্ছে 2 সমান 1 প্লাস, তো এই 2 কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ, 2 দ্বারা n কে গুণ করলে আসবে 2n মাইনাস 2 দ্বারা 2 কে গুণ করলে 2a কে 2। এখন 2n টা সামনে নিয়ে আসবো, 1 থেকে 2 বিয়োগ করলে -1। তার মানে আমাদের n তম পদের মান বের হলো 2n - 1। এটাও কিন্তু n তম পদের মান, আবার 125ও কিন্তু n তম পদের মান। সেই জন্য আমরা লিখব প্রশ্ন মতে 2n - 1 সমান কত লিখবো? 125 লিখবো। তো লিখলাম 125। তো এখান থেকে আমরা কিসের মান বের করব তোমরা জানো? আমরা এখান থেকে n এর মান বের করব, সেই জন্য দিব বা 2n সমান 1 আছে মাইনাস, এই পাশে আনলে 125 এর সাথে কি হবে? প্লাস হবে। তো 125 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে? 126 বা n সমান 2 আছে গুণ, 2 কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। আমাদের সমানের ডান দিকে পাটের ভাষায় তাহলে ভাগ হবে, ভাগ হলে 2 নিচে যাবে আর 126 যাবে উপরে। এখন 126 এর মধ্যে 2 কয়বার যায়? 126 এর মধ্যে 2 যায় হচ্ছে
63, কতবার যায় 63। তার মানে আমরা n এর মান কত পেলাম 63, সেই জন্য আমরা বলতে পারি এই যে 125টা আছে, এই 125টা হচ্ছে কততম পদ 63তম পদ। তার মানে আমাদের 63তম পদের মান বের করতে হবে, সমষ্টি বের করতে হবে। তো এই পাশে আমরা বাকিটুকু সমাধান করব। তাহলে আমরা এখন লিখে দিতে পারি অতএব আমাদের n সমান কত আসলো 63 আসলো। তার মানে শিক্ষার্থীরা এখানে যে 125টা আছে এটা হচ্ছে 63তম পদ। তার মানে আমরা টোটাল 63টা পদের সমষ্টি বের করতে হবে। সমষ্টির সূত্রের মাধ্যমে কিন্তু আমরা সমষ্টির 63 পদের সমষ্টি বের করব। সেই জন্য আমরা লিখব সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি hn সমান n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সূত্রটা আমি আগে লিখে নিব। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো আমরা যেহেতু 63 পদের সমষ্টি বের করবো সেই জন্য লিখবো অতএব প্রথম 63 পদের সমষ্টি s এর জায়গায় s দিব, n এর মান হচ্ছে 63, তো দিব 63 সমান n ডিভাইডেড বাই 2, n এর মান হচ্ছে 63 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু a, এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে প্রথম পদ মানে 1 দিব 1 প্লাস তারপরে হচ্ছে n, n এর মান হচ্ছে কত 63 দিব 63 মাইনাস 1 ইন্টু ডি, ডি হচ্ছে সাধারণ অন্তর দিলাম ডি, ডির জায়গায় ডির মান বসাবো, মানে ডির মানটা কত 2 দ্বিতীয় ব্র্যাকেট। এখন চলো আমরা হিসাবটা করে দিই। 63 কে 2 দ্বারা ভাগ করা যায় না, সেই জন্য যেভাবে আছে সেম ভাবে রেখে দিব। নিচে হচ্ছে 2, এখন 2 একে কত হয় 2 প্লাস 63 থেকে যদি আমরা 1 বিয়োগ করি 62, 62 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 62 দ্বিগুণে কত হবে 124, লিখব 124 সমান 63 ডিভাইডেড বাই 2 ইনটু আছে, এখন 124 আর 2 যোগ করলে কত হবে 126, কত হবে 126। এখন এই দুইটাকে গুণ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অথবা তুমি চাইলে 2 দ্বারা এটাকে কাটাকুটি করে তারপর ভাগ করতে পারো, তোমাদের যা মন চায় তাই লিখতে পারো। তো আমি যে কাজটি করব এইটাকে এটা দ্বারা ভাগ করে 2 দ্বারা ভাগ করে দিব, এইটাকে এটা দ্বারা গুণ করব। তো আমি যদি কত 63 গুণ কত 126 সমান যা আসবে ভাগ হচ্ছে 2, 3969, ফলাফলটা আসবে হচ্ছে 3969। তাহলে আমরা সমান লিখব 3969 আসবে। এটা হচ্ছে আমাদের বাম পক্ষর আনসার। তো শিক্ষার্থীরা বাম পক্ষ যেহেতু আমাদের 3969 বের হয়েছে, এখন মনে রাখবা ডান পক্ষ যে সমাধান করব আমাদের কিন্তু এটাই কিন্তু বের হবে। তো যেহেতু জায়গা নাই সেজন্য আমি যে কাজটি করব এই পাশটা মুছে তারপর আমি ডান পক্ষ সমাধান করব। তোমরা এইটুকু খাতায় লিখে নিও, কেমন? শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমি কিন্তু ডান পক্ষ লিখে দিলাম, ডান পক্ষ সেম যেভাবে সেভাবে রাখলাম। তো এখানে এই ধারাটির প্রথম পদ এর সমান হচ্ছে 169, মানে আগেরটা যেভাবে সমাধান করছি এখন কিন্তু একইভাবে, এবং সাধারণ অন্তর 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করতে হবে, মানে 171 থেকে বিয়োগ করতে হবে 169। এখন এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ, 171 থেকে যদি 169 বিয়োগ করি তাহলে কত আসবে 2, তার মানে আমাদের সাধারণ অন্তর d সমান 2। এখন 173 থেকে যদি আমরা 171 বিয়োগ করি দেখবা 2 আসবে, যেহেতু প্রত্যেকটা বিয়োগ করলে পার্থক্য 2 আসে, তার মানে ইহাই একটি সমান্তর দ্বারা। এখন লাস্টে যে 209 আছে এটা কততম পদ আমরা জানি না, সেজন্য আমরা মনে করি n তম পদ সমান 209 ধরে নিব, n তম পদ সমান 209। যেহেতু এইটাকে আমি n তম পদ ধরছি, আমাকে আরেকটা n তম পদের মান বের করতে হবে, সেজন্য লিখব আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন এর জায়গায় এর মান বসাবো 169 প্লাস n এর মান নাই মাইনাস 1 ইন্টু d, এর মান হচ্ছে 2। তো লিখবো 169 প্লাস 2 দ্বারা n কে গুণ করলে 2n মাইনাস 2 কে 2। তো আগে লিখবো 2n, 169 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে যুগের আরো থাকবে হচ্ছে 167 থাকবে। তো এখন আমরা এটা n তম পদ পাইছি, এটা হচ্ছে n তম পদ। প্রশ্ন মতে আমরা লিখব 2n প্লাস 167 সমান আরেকটা n তম পদের মান কত 209, বা 2n সমান এখানে এটা আছে প্লাস, যদি সমানের ডান পাশে নেই তাহলে কি হবে মাইনাস হবে। আমরা যদি এটা মাইনাস করি তাহলে আসবে হচ্ছে দেখি ক্যালকুলেটরের মাধ্যমে
ও আচ্ছা, আমার বাম পক্ষ কত বের হয়েছে আমি এই পাশে লিখে রাখি, তাহলে আমাদের মনে থাকবে না। 3 9 6 9, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আর এই জায়গার মধ্যে আমরা এখন বিয়োগ করব 209 থেকে বিয়োগ করব হচ্ছে 167, বিয়োগ করলে আসবে 42। তাহলে আমি লিখব 42, বা এখান থেকে n এর মান বের করব। n সমান 2 যাবে নিচে আর 42 যাবে উপরে। 42 এর মধ্যে 2 কয়বার যায়? 21 বার যায়। তার মানে আমরা n সমান কত পেলাম? 21 পেলাম। তার মানে আমাদের 21টি পদের সমষ্টি বের করতে হবে। মানে 209 যে এখানে আছে এটা হচ্ছে 21তম পদ, আমরা 21টি পদের সমষ্টি বের করতে হবে। সেজন্য আমরা লিখব সমান্তর দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি sn সমান সূত্রটা লিখলাম। অতএব প্রথম 21টি পদের সমষ্টি, s এর জায়গায় s, n এর জায়গায় লিখব 21 সমান n ডিভাইডেড বাই 2, মানে 21 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু এর মান হচ্ছে 169, প্লাস তারপরে হচ্ছে n মাইনাস, n এর মান হচ্ছে 21 মাইনাস 1 ইন্টু ডির মান হচ্ছে 2। এখন সমান 21 ডিভাইডেড বাই 1 রেখে দিলাম এখানে। 2 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত আসবে? কত গুণ? 2 গুণ 169, 338 আসবে। তো লিখবো 338 প্লাস 21 থেকে 1 দিলে হবে 20, 20 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 40 হবে। সমান একটু নিচে লিখি, সমান 21 ডিভাইডেড বাই 2 ইন্টু এই দুইটা যোগ করতে হবে, 0 আর 8 যোগ করলে 8, 4 আর 3 যোগ করলে 7, আর হচ্ছে 3। এখন এই দুইটাকে গুণ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 21 গুণ 378 সমান ভাগ হচ্ছে 2, 3969, 3969 আসে। এখন দেখো বাম পক্ষ কিন্তু আমাদের 3969, ডান পক্ষ কিন্তু আমাদের 3969, মানে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে। সেই জন্য আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে 22 নম্বরের এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তারপরে কিন্তু 23 নাম্বার, 22 নাম্বারের পরে কত নাম্বার আছে? 23 নাম্বার মনে হয়। হ্যাঁ, 23 নাম্বার আছে এক ব্যক্তি 2500 টাকা একটি ঋণ কিছু সংখ্যক কিস্তির। তো এইগুলো অঙ্ক সমাধান করাবো আজকে এখানে। আসসালামু আলাইকুম।